সার্ভিস ওয়াটার কুলড অর ব্রাইন কুলড চিলার। নমস্কার, আমার নাম শর্ণী ব্যানার্জি। আশা করি আপনারা সকলে আজকের অধিবেশনের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এই মডিউলে আমরা জল শীতল বা ব্রাইন কুলড চিলারগুলোর সার্ভিসিং করতে শিখতে যাচ্ছি। এই অনুশীলনীর শেষে আপনি সক্ষম হবেন সিস্টেম পাম্প ডাউন করতে, ব্রাইন চিলিং ইভ্যাপোরেটরের পার্টসগুলো সার্ভিসিং করতে, অ্যাসেম্বলির পর লিক টেস্ট করতে। এখন আসুন আমরা এই অনুশীলনীতে করার জন্য যা যা প্রয়োজনীয় সরঞ্জাম সেগুলো একবার দেখে নিই। উপকরণ এবং যন্ত্রপাতিগুলো দেখে নেওয়া যায়। প্রয়োজনীয় সরঞ্জাম বা যন্ত্রপাতিগুলি হল রিং স্প্যানার সেট এক সেট, ডাবল এন্ড স্প্যানার সেট এক সেট, পাইপ রেঞ্চ একটা, স্ক্রু স্প্যানার একটা, হাতুড়ি 2 কেজি একটা, ছেনি একটা, স্ক্রাইবার একটা। প্রয়োজনীয় সরঞ্জাম মাল্টিপল ব্রাইন চিলার একটা। প্রয়োজনীয় উপকরণ হাইড্রোক্লোরিক অ্যাসিড, ট্রাইক্লোরোইথিলিন, পিতলের ব্রাশ 1 নম্বর, পিতলের স্ক্রাবার 1 নম্বর, 3 মিলিমিটার পুরু সংকুচিত অ্যাসবেস্ট ফাইবার শীট 1x3 মিটার, গেঞ্জি কাপড়। চিলার কি? একটি চিলার হলো একটি ডিভাইস যা একটি লোড থেকে তাপ বের করে এবং একটি রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করে চারপাশে ছড়িয়ে দেয়। এই কুলিং মেকানিজমটি পাওয়ার প্ল্যান্ট এবং অন্যান্য বড় ফ্যাসিলিটিগুলিতে পছন্দ করা হয়। মূলত এটি ইথিলিন গ্লাইকোল এবং জল বা কেবল জল সঞ্চালন উপাদান সমেত একটি সিস্টেম নিয়ে গঠিত। কুলিং তরলটি জলাধার থেকে ঠান্ডা করার প্রয়োজন এমন সরঞ্জামগুলিতে পাম্প করা হয়। এছাড়াও এয়ার কুলড চিলার রয়েছে যা ফ্যান ব্যবহার করে তাপ বার করে দেয়। এগুলো বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রচলিত এবং আধুনিক পছন্দ। আসুন চিলারের প্রকারগুলি দেখে নিই আমরা। ওয়াটার কুলড চিলার। ওয়াটার কুলড চিলারগুলি একটি কুলিং টাওয়ার থাকে, যার ফলে এয়ার কুলড চিলারগুলির তুলনায় এর দক্ষতা অনেকটা বেশি। তারা বেশি কার্যকারিতা অর্জন করে কারণ তারা পরিবেষ্টিত তাপমাত্রা বাল্বের তাপমাত্রার উপর ভিত্তি করে ঘনীভূত হয়, যা পরিবেষ্টিত শুকনো বাল্ব তাপমাত্রার চেয়ে কম। এয়ার কুলড চিলার এমন পরিস্থিতিতে যেখানে নান্দনিকতা, পরিবেশগত পরিস্থিতি বা জল পাওয়ার সীমাবদ্ধতা রয়েছে, সেখানে এয়ার কুলড চিলার ব্যবহার করা যেতে পারে। দুটো ধরনের চিলারই তাপ স্থানান্তরের জন্য বায়ু প্রবাহের উপর নির্ভর করে। পদ্ধতির মধ্যে পার্থক্য রয়েছে। ওয়াটার কুলড চিলারগুলি একটি আর্দ্র বায়ু প্রবাহ, পরিবেষ্টিত বায়ু প্রবাহ প্লাস জল স্প্রে ব্যবহার করে, যখন এয়ার কুলড চিলারগুলি শুধুমাত্র পরিবেষ্টিত বায়ু ব্যবহার করে। ব্রাইন কুলড চিলার নামে আরও এক ধরনের চিলার রয়েছে। একটি ব্রাইন চিলার এমন একটি কুলিং সিস্টেম যেটা কোনো প্রক্রিয়া বা অ্যাপ্লিকেশন থেকে তাপ বের করতে এবং সেটিকে একটি কুলিং ইউনিটে স্থানান্তর করার জন্য জল এবং লবণের মিশ্রণ ব্যবহার করে, যাকে ব্রাইন বলা হয়। এই সিস্টেমে ব্রাইন দ্রবণটি একটি তাপ এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, প্রক্রিয়া থেকে তাপ শোষণ করে এবং তারপরে রেফ্রিজারেশন সিস্টেমের মতো শীতল উৎসে চলে যায়, যেখানে এটি তাপ ছেড়ে দেয় এবং মূল তাপমাত্রায় ফিরে আসে। ব্রাইনকে ঠান্ডা করার জন্য পছন্দ করা হয় কারণ এটি সাধারণ জলের তুলনায় কম তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। এমন চিলিং অ্যাপ্লিকেশনগুলি যাদের কম তাপমাত্রার প্রয়োজন হয় তাদের জন্য ব্রাইন উপযুক্ত। জলে লবণ মেশানো দ্রবণটি হিমাঙ্ককে আরও কমিয়ে দেয়, তুলনামূলকভাবে দক্ষতার সঙ্গে কম খরচে তাপ পরিবহনের জন্য ব্রাইনের ক্ষমতাকে বাড়িয়ে দেয়। চিলারগুলির জন্য ব্রাইন দ্রবণ তৈরি করতে বিভিন্ন লবণ ব্যবহার করা যেতে পারে। সোডিয়াম ক্লোরাইড NaCl হল সবচেয়ে প্রচলিত কারণ তার প্রাপ্যতা, সাশ্রয়যোগ্যতা এবং কম হিমাঙ্কের কারণে রেফ্রিজারেশনের উদ্দেশ্যে এটাকে আদর্শ করে তোলে। ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 এবং পটাশিয়াম ক্লোরাইড KCl এর মতো বিকল্পগুলি আরও কম ফ্রিজিং পয়েন্ট সরবরাহ করে। অত্যন্ত কম তাপমাত্রার প্রয়োজন হয় এমন অ্যাপ্লিকেশনগুলোর জন্য উপযুক্ত। ব্রাইন প্রস্তুত করার সময় এই দ্রবণের উচ্চতর লবণের ঘনত্বের সাথে যুক্ত ক্ষয়ক্ষতি এবং অন্যান্য জটিলতার ঝুঁকিও বিবেচনা করে এর ঠান্ডা করার সক্ষমতা অনুকূল করার জন্য লবণ আর জলের অনুপাতটি সাবধানতার সাথে সামঞ্জস্য করা গুরুত্বপূর্ণ। সিস্টেমের বাধাগুলি রোধ করতে এবং প্রয়োগগত দক্ষতা বজায় রাখতে ব্রাইন ব্যবহারের আগে পুরোপুরি লবণের দ্রবীভূতকরণ নিশ্চিত করা অত্যাবশ্যক। সময়ের সাথে সাথে চিলার সিস্টেমের কর্মক্ষমতা সংরক্ষণের জন্য নিয়মিত পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয়। এখন আসুন আমরা চিলারটি সার্ভিসিং করার পদ্ধতিটা দেখে নিই।
টাস্ক 1 সিস্টেম পাম্পিং। সিস্টেম বন্ধ করুন। লিকুইড লাইন বন্ধ করুন। নিম্ন চাপের কাটআউট সুইচে অস্থায়ীভাবে বৈদ্যুতিক সংযোগটি বাইপাস করুন। কম্প্রেসর ড্রাইভ মোটর সক্রিয় করুন। সাকশন প্রেসার 0.5 কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটারেতে নেমে না আসা পর্যন্ত মনিটর করুন। কম্প্রেসর ড্রাইভ মোটর বন্ধ করুন। অবিলম্বে ডেলিভারি ডিসচার্জ ভালভ বন্ধ করুন। সতর্কতা, কম্প্রেসর সাকশন প্রেসার ভ্যাকুয়ামে নেমে যেতে দেবেন না বা সিস্টেমে অয়েল পাম্প করতে দেবেন না। ব্রাইন ইনলেট এবং আউটলেট ভালভগুলি বন্ধ করুন। কুলার থেকে ব্রাইন তরল খালি করুন এবং এটি একটি সিল পাত্রে সংরক্ষণ করুন। টাস্ক 2 ব্রাইন ইভাপোরেটর উপাদানগুলির রক্ষণাবেক্ষণ। প্রান্তের কভারগুলি খুলে ফেলুন। হেড এ এবং হেড বি নিশ্চিত করুন গ্যাসকেটগুলি সাবধানে নাড়াচাড়া করা হয়েছে কিনা। টিউবগুলি ভালোভাবে পরীক্ষা করুন। একটি রডের সাথে আটকানো টিউব পরিষ্কারের ব্রাশ ব্যবহার করে আভ্যন্তরীণভাবে প্রতিটি টিউব পরিষ্কার করুন। ফ্লুট অ্যাসেম্বলি আলাদাভাবে সার্ভিস করুন, তারপর এটি পুনরায় লাগান। দেখার কাঁচটি সরিয়ে আবার লাগানোর আগে একটি কাপড় দিয়ে ভেতর থেকে ভালোভাবে পরিষ্কার করুন। সুরক্ষা ভালভের রক্ষণাবেক্ষণ সম্পাদন করুন ও এটা পুনরায় সংযুক্ত করুন। খুঁত শূন্যতার জন্য প্রেসার গেজ যাচাই করুন। তেল এবং ময়লা পরিষ্কার করতে শেল সাইড ড্রেনটি খুলুন, তারপর ড্রেন ভালভগুলি বন্ধ করুন। সাকশন সার্ভিস ভালভের মাধ্যমে এন্টু প্রেসার প্রয়োগ করুন। চাপ নিরীক্ষণ করুন এবং রেকর্ড করুন। টাস্ক 3 সমাবেশ করার পরে লিক পরীক্ষা। লিকের জন্য টিউবগুলি পরীক্ষা করতে সাবান দ্রবণ ব্যবহার করুন। যদি কোনো ফুটো শনাক্ত করা হয় তাহলে এটি ঠিক করার ব্যবস্থা নিন। সার্ভিস ভালভের সাথে ভ্যাকুয়াম পাম্প লাইন সংযুক্ত করুন। ভ্যাকুয়াম পাম্প চালু করুন এবং এটা 760 মিলিমিটারে পৌঁছে গেলে থামুন। ভ্যাকুয়াম ভাঙতে গ্যাস লাইন খুলুন। প্রান্তের কভারগুলির জন্য নতুন গ্যাসকেট প্রস্তুত করুন। প্রান্তের কভারগুলি পুনরায় সংযুক্ত করুন হেড এ এবং বি। ব্রাইন সিস্টেম থেকে থাকা এয়ারলকগুলি মুক্ত করতে ব্রাইন ভালভটি খুলুন। ব্রাইন সিস্টেমে কোনো ফুটো আছে কিনা সেটা বাইরে থেকে দেখুন। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই অনুশীলনীতে আমরা শিখেছি সিস্টেম পাম্প ডাউন করতে, ব্রাইন চিলিং ইভ্যাপোরেটরের পার্টসগুলো সার্ভিসিং করতে, অ্যাসেম্বলির পর লিক টেস্ট করতে। সুতরাং আমরা কিভাবে ওয়াটার কুলড বা ব্রাইন কুলড চিলারগুলি সার্ভিসিং করতে হয় সেটা শিখলাম। আশা করি এ বিষয়ে আপনার একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।